আওয়ামী লীগের পতনের মূল কারণ কি সেটা আমাদের অনেকের কাছেই অপরিচ্ছন্ন অথবা জানা নেই। আসুন অতি অল্প সময়ে আমরা আজকে জেনে নেই আওয়ামী লীগের মূল পতনের কারণগুলো কি ছিল। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ছাত্র আন্দোলন সমন্বয়ক এরা যথেষ্ট চেষ্টা করেছেন দেশকে ভালোবেসে, মাতৃভূমিকে ভালোবেসে, দেশের মুসলমানদেরকে ভালোবেসে যত রকমের চেষ্টা প্রচেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদও জানাচ্ছি। তবে আমার মনে হয় অনেক মুসলিম প্রিয় মা এবং বোন ভাইদের মাঝে একটা হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে এই জন্য যে বিষয়টি হলো 2023 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় চরমনায়ের পীর, আল্লাহওয়ালা মানুষ চরমনায়ের পীর সাহেব ফজলুল করিম দামাত বারাকাতুহুম, উনি যখন সিটি নির্বাচনে অংশগ্রহণ করেন, ফয়জুল করিম উনি যখন সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেন, তাকে কে বা কারা কিসের জন্য তার গায়ে হাত দিয়েছিল এটা আমরা সকলেই জানি। সামাজিক মিডিয়ার মাধ্যমে যেই ব্যক্তি এই দুর্ভাগা যেই কাজটি করেছিল, যার নাম হলো স্বপন, তিনি চরমনায়ের পীর ফয়জুল করিম তার গায়ের মধ্যে চেয়ার দিয়ে যে আঘাত করেছিল আমরা সকলেই দেখেছি, সেখান থেকে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল। এই সুবাদে চরমনায়ের পীর উনি বলেছিলেন যে আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দিবেন না, ইনশাআল্লাহ আওয়ামী লীগের পতন আমি দেখেই ছাড়ব, আল্লাহ আমাকে সেটা দেখাবেন। তাহলে কি তার সেই জবানের কথাটাই সত্যি হলো? আসুন, এই যে আলেমের উপরে হামলা হলো, কেন হলো, কিসের জন্য হলো, আর এটা কত বড় মারাত্মক এবং ক্ষতির কারণ, আমরা অতি অল্প সময় সেটাকে পর্যালোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা যত ছোটই আলোচনা করে থাকি না কেন, সর্বদা আল্লাহর মেহেরবানি আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস সুন্নাহের আলোকে, ইজমা কিয়াস এবং তাফসিরের আলোকে সংক্ষিপ্ত সময় সঠিক কথাগুলো তুলে ধরার। সেই নীতি অবলম্বন করে আমরা আজকে যেই বিষয়ে কথাটা জানবো এবং শুনবো, সে ব্যাপারটি হলো আলেমের উপরে বিদ্বেষ করা, তার থেকে চোখকে বুলানো বাঁকা নজরে, সেটা কত বড় ক্ষতির কারণ। আসুন সর্বপ্রথম আমরা কোরআন থেকে জেনে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে জ্ঞান দিয়েছি তাদেরকে আমি উচ্চ আসনে বসিয়ে দেই। মোহতারাম সম্মানিত মুসলিম ভাই ও বোন, যেখানে আল্লাহ তাআলা উতিতুল ইলমা, যাদেরকে ইলম দান করেন তাদেরকে সম্মান করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অপর একটি আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়ালামুনা, আল্লাযীনা ইয়ালামুনা যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, আচ্ছা তোমরা বলো তো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আচ্ছা মানুষ তোমরা একটু বলো তো, যারা জানে আর যারা জানে না, এই উভয় প্রকার দল, উভয় শ্রেণীর মানুষ কি কখনো সমান হতে পারে? কে বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। কথাটি আল্লাহ তাআলার। মহান আল্লাহ বলেন, শোনো মানুষ, যাদেরকে আমি আল্লাহ তাআলা দ্বীনের ইলম দিয়েছি, দ্বীনের জ্ঞান দান করেছি, যাদেরকে আমি দ্বীনের জ্ঞান, বুঝ, বুদ্ধি, বিদ্যা, শক্তি দান করেছি, তারা হলো জ্ঞানী। আর যাদেরকে আমি এই ইলম দান করিনি তারা হলো জ্ঞানী নয়। এখন সমাধান আল্লাহ নিজেই দিচ্ছেন, শোনো, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। আরেকটি কথা হলো, আল্লাহ তাআলা ইলিমের ধারা, তার প্রদত্ত ইলিম দ্বারা যাদেরকে সম্মানিত করেছেন, সেখানে আমি আপনি কেমন করে, কিসের জন্য, কোন মতে, কোন ভিত্তিতে, কোন যুক্তিতে তাকে আমি অসম্মান করি? এটা কি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধাচরণ করার শামিল নয়? আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধাচরণ করলে কখনোই তার ফলাফল আমার জন্য, আপনার জন্য ভালো হতে পারে না। সর্বোপরি বিষয় হলো, চরমনায়ের পীর, ওনাকে যারা আঘাত করে রক্তাক্ত করেছেন, রক্তক্ষরণ যিনি করেছেন, তিনি, তার শাস্তি দুনিয়াতেও হয়েছে, হবে, আখেরাতে রয়েছে। এজন্য আমরা আশাবাদী, এর সাথে যারা যেইভাবে
চাই দলগত হোক, নীতিগত হোক, ব্যক্তিগত হোক, যেভাবে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলার কাছে তাদের তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান তাআল্লামাল ইলমা ইবতাগা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যেই ব্যক্তি বিদআতকে সম্মান করলো সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। তার বিপরীতে এগেনিস্টে আমরা দেখি চরমনায়ের পীর, আলহামদুলিল্লাহ সমগ্র মুসলিমের কাছে এক বাক্যে তিনি একজন হক্কানি আলেম পীরও বটে। অবশ্যই তিনি মানুষের কাছে হৃদয়ের স্পন্দন এবং ভালোবাসার একটি পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে যেই ব্যক্তি সম্মান করলো না সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যেই ব্যক্তি বড়কে সম্মান করলো না এবং ছোটকে স্নেহ করলো না, নবী বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। অনেক বড় ধমকি এসেছে। মোহতারাম সম্মানিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই এবং বোন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না, নবী বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। কত বড় ধমকির ব্যাপার। এখন আপনি বলবেন এই হাদিসের সাথে চরমনার পীরের কি সম্পর্ক রয়েছে? আমরা বলবো চরমনার পীরের সম্পর্ক এই জন্য রয়েছে, চরমনার পীর শুধু বড় না, সে একজন আলেম, সে একজন হক্কানি ওলামায়ে কেরাম এবং পীর। তাকে বড়র চেয়েও সম্মান করা বেশি উচিত ছিল। তাহলে প্রথমে আমরা জানলাম কোরআন থেকে, এরপরে দেখতেছি হাদিস থেকে। যদি আমি তাকে অসম্মান করলাম, শুধু অসম্মান নয়, তাকে আমি আঘাত করলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বিরুদ্ধাচরণ করা হয় আমার এই আমলের মাধ্যমে। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পূর্বে মহান আল্লাহ তাআলা কোরআনের আরও একটি কথা মনে পড়ে গেল, যেটি না বললেই না। মহান আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশ্মনী করে, যে ব্যক্তি আমার ওলিদের সাথে দুশ্মনী রাখে, সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সামিল করলো। কত বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, মহান আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করলেন, আল্লাহ তাআলার বাণী হলো, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশ্মনী করলো সে যেন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। তাহলে নিঃসন্দেহে চরমনার পীর সাহেব উনি আল্লাহ তাআলার ওলি হবেন, আল্লাহ তাআলার বন্ধু হবেন। এজন্য যে বা যারা এই কাজগুলো করেছে, আমার আজ মনে হচ্ছে এটাই মনে হয় পতনের বড় সূচনা ছিল। আর এই সূচনার সূত্রপাত ঘটেছে ছাত্র সমন্বয়ক এদের দ্বারা। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা সবসময় লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো, আলেমের বিরুদ্ধাচরণ করলে আমার দুনিয়াতেও ক্ষতি রয়েছে। কেন দুনিয়াতে ক্ষতি? কি সে হেদায়েত থেকে অনেক দূরে চলে যাবে। আলেম থেকে বিদ্বেষী হলে, আলেমের দিকে বাঁকা নজরে তাকালে, আলেমকে ঘৃণা করলে তার ঈমান চলে যাওয়ার ভয় আছে। মোহতারাম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোন, এজন্য আমরা যথাসাধ্য আলেমকে সম্মান করব, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, আর আমরা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করে। এরপরে আরেকটি কথা হলো, যার উপরে আঘাতগুলো করা হয়েছে, দেখুন আল্লাহ ওয়ালাদের মানসা কেমন, তাদের দিল কেমন, তাদের অন্তরগুলো কেমন, তাদের স্বচ্ছ একটা দিল এটাই প্রমাণ করে যে তারা হলেন আল্লাহ তাআলার বন্ধু। কথাটা এজন্য ফয়জুল করিম উনি কিন্তু তাকে ক্ষমাও করে দিয়েছেন। দেখুন দিল কাকে বলে, এটা হলো নবীওয়ালা চরিত্র, সাহাবাওয়ালা শান। এজন্য আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামকে সম্মান এবং শ্রদ্ধা করার তৌফিক দান করেন। আমিন।